শেক্সপিয়ারের মতে একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না, আর আমার মনে হয় না যে এটা আলাদাভাবে এক্সপ্লেন করতে হবে। হ্যালো বন্ধুগণ, আপনাদের মাঝে আজকে এমনও এক গল্প কাহিনীর সিনেমা বলবো যেটি শেক্সপিয়ারের উক্তিটার সত্যতার ব্যাখ্যা বহন করে। সিনেমাটির নাম প্রেমালু, যেটি কিনা 2024 সালে রিলিজ প্রাপ্ত একটি মালায়াম মুভিটির আইডিএম রেট 7.8। তো চলুন বন্ধুগণ শুরু করা যাক। মুভির শুরুটা হয় একটি কলেজের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে, যেখানে একটা ছেলে তার কলেজ জীবনের সকল অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছে। তার জীবনের শ্রেষ্ঠ সময়টাই ছিল তার স্কুল এবং কলেজ লাইফ। আর হ্যাঁ, এটা শুধুমাত্র তার নয়, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য স্কুল কলেজের কাটানো সময়টা সব থেকে আবেগের। তারপর সেখানে কিছুক্ষণ পর কয়েকটা ছেলে চলে আসে, তাদের মধ্যে এই ছেলেটির নাম শচীন। আর হ্যাঁ, সে আমাদের আজকের মুভিটার প্রধান চরিত্র। কিন্তু তাকে এবং তার বন্ধুদের দেখে মনে হচ্ছে তারা কোথা থেকে যেন দুষ্টু বানি খেয়ে এসেছে। সে যাই হোক, ওদিকে কথাবার্তা চলছে আর এদিকে শচীন একটা মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটার নাম অঞ্জলি। আর কলেজ লাইফের একদম শুরু থেকেই শচীন অঞ্জলিকে অনেক পছন্দ করে। তাকে 2 বছর ধরে তার মনের কথা বলতে চায়, কিন্তু সে বলতে পারেনি। তাই তো শচীন আজকে দুষ্টু বানি খেয়ে এসেছে, যাতে অঞ্জলিকে সে একদম কনফিডেন্সে প্রপোজ করতে পারে। যেমন কথা তেমনই কাজ। বাইরে ডেকে এনে অঞ্জলিকে সে কথা বলার জন্য একটা গাছের নিচে নিয়ে যায়, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও সে কিছুই বলতে পারেনি। অঞ্জলি এদিকে বিরক্ত হতে থাকে। তখন হঠাৎ করে তাদের ব্যাচের সকল পোলাইপান একসাথে সিক্রেট রুমের দিকে দৌড়ে যেতে থাকে। অঞ্জলিও যেতে চায়, কিন্তু শচীন থামায় এবং সে তার মনের কথা বলেই দেয়। অঞ্জলি শচীনকে বলে, তুমি কি পাগল? গত 6 মাস ধরে আমি যে জাহিদের সাথে রিলেশনে আছি সেটা কি তুমি দেখো না? আর এই কথা শুনে শচীনের মাথায় বাস। অঞ্জলি বলে দেয়, তোমাকে আমি কখনোই ওইভাবে দেখিনি। এই বলে অঞ্জলি ওইখান থেকে চলে যায়। তারপর আমরা শচীনের বাসার দৃশ্য দেখতে পাই, যেখানে সে তার পরিবারের কাছে একটা নাবালক ছেলে মাত্র। তার বাবা মায়ের মধ্যে অনেকদিন হলোই ঝগড়া চলছে, যার কারণে তার বাবা মা একে অপরের সাথে কথাও বলে না। এদিকে আমরা দেখতে পাই শচীনের বাবার একটা মুদির দোকান আছে, যেখানে সে ডেলিভারি বয় হিসাবে মাঝে মাঝে দায়িত্ব পালন করে থাকে। তার একটা ছোট বোনও আছে, যে সবসময় শচীনকে সিঙ্গেল হওয়ার জন্য খেপায়। পাশাপাশি আমরা আরো দেখতে পাই শচীন ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু তার বন্ধুর অ্যাপ্রুভ হলেও তার ভিসাটি অ্যাপ্রুভ হয় না। তারপর কি আর, বেচারা শচীন আবারও তার পার্সেল দেওয়ার কাছে ফিরে আসে এবং সে আজকে যে বাসাতে পার্সেল দিতে যায় সেটা তার পুরনো এক বন্ধুর বাসা ছিল। তার বন্ধুর নাম হলো আমাল ডেভিস। আজকে তার ভাতিজির জন্মদিন, তাই সে শচীনকে ভেতরে নিয়ে যায়। অনেকদিন পর দেখা হয়, তারা একে অপরের সাথে অনেক গল্প করে। শচীন তার লাইফে ঘটে যাওয়া সব ব্যর্থতার কথা খুলে বলে এবং তার ছ্যাঁকা খাওয়ার কথা শুনে আমাল ডেভিস হেসেই ফেলে। কিন্তু এতে শচীনের হিংসা নেই, কারণ তাকে সবাই খেপায়। শচীন বলে, ভাই আমি এখন তো বাড়িও যেতে পারবো না, কেননা বাড়ি গেলে সবাই এখন আমাকে ইউকে নামে খেপাবে। তুই কি আমার জন্য কোনো ব্যবস্থা করে দিতে পারবি? আমাল বলে, চিন্তা করিস না, আমি ভেবে দেখবো। তারপর সেদিন রাতে শচীন যখন তার বাবার দোকান অফ করছিল, তখন সেখানে আমাল ডেভিস চলে আসে। আমাল তাকে বলে সে তার সাথে হায়দ্রাবাদ যাবে কিনা কোচিং করতে। সে যদি যায় তাহলে আমালের ভালোই হয়। আচ্ছা, এখানে এখন আমরা হায়দ্রাবাদে চলে আসি, কেননা সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে গল্পের আরেকটি প্রধান চরিত্র। এই মেয়েটির নাম রিনু, যে কিনা আজকে প্রথম অফিস জয়েন করছে, যেখানে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। রিনুর অফিসে একজন মাত্রই পূর্ব পরিচিত, তার নাম কার্তিকা। তার অন্য একটি টিমমেট সুবীর পুরো অফিসটা তাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, কিভাবে আড্ডা দিতে হয়, কাজ ফাঁকি দিতে হয় এবং স্মোকিং জোন কোথায় সেগুলো তাকে দেখাচ্ছে। কিভাবে টাকা ছাড়া ভেন্ডিং মেশিনে খেতে হয় সেটাও দেখাচ্ছে। তারপর তার টিম মেম্বারের মধ্যে যে প্রধান তাকে দেখতে পাই, তার নাম আদি। তারপর রিনু কার্তিকার সাথে তার রুমে চলে যায়, যেখানে আমরা নিহারিকা নামে একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটা অনেক বাটপার টাইপের। এদিকে আমরা দেখতে পাই পরদিন সকালে শচীন এবং আমাল হায়দ্রাবাদে চলে আসে এবং এখানে শচীন এবং রেনুর দুজনের লাইফের পার্থক্য দেখানো হয়। যেখানে শচীন এবং আমাল কোচিং এ ভর্তি হয়, সেখানে রিনু অফিসে জয়েন করে। শচীন এবং আমাল খিচুড়ি খেয়ে থাকে, অন্যদিকে রিনু 5 স্টারে খেয়ে থাকে। আর হ্যাঁ, এখন পর্যন্ত রিনু এবং শচীনের দেখা হয়নি। তারপর আমরা দেখতে পাই ছাদে বসে রিনু ও তার রুমমেট মিলে আড্ডা দিচ্ছিল। সেখানে নিহারিকা রিনুকে তার লাইফ পার্টনার সম্পর্কে জানতে চায়। রিনু তার লাইফ পার্টনার সম্পর্কে অনেকগুলো কন্ডিশন যোগ করে দেয়, আর এই কন্ডিশন শুনে নিহারিকা রেগে যায় এবং বলে, এই বিয়ারের বোতলটা যার উপরই পড়বে সেই তোর হবু স্বামী। এই বলে নিহারিকা ওই বিয়ারের ক্যানটা নিচে ফেলে দেয়। তারপর তারা ছাদ থেকে চলে যায়। অন্যদিকে আমাল ডেভিস এবং শচীন শুয়ে পড়েছিল এবং আমাল ডেভিস মনে করেছিল শচীন ঘুমিয়ে পড়েছে, তাই সে তার জেপের সাথে জমিয়ে রোমান্টিক কথা বলছিল। কিন্তু এদিকে শচীন তার কথা শুনে ঘুমাতেই পারতেছিল না। পরদিন কোচিং এ ক্লাসের মধ্যেই শচীন ঘুমিয়ে পড়ে, আর এই জন্য তাকে তার টিচার অনেক বকা দেয়। কিন্তু ক্লাস শেষে ওই টিচার ওই শচীনকে অনেক ভালো ভালো কথা বলে এবং ফ্রেন্ডলি ভাবে তার সাথে কথা বলে। তারপর টিচার কথায় কথায় শচীন এবং আমালকে তার বিয়েতে যেতে বলে। অন্যদিকে রেনু তার টিম মেম্বারদের সাথে অফিসে একটা গেম খেলে, যেখানে আদি চলে আসে এবং তার টিম মেম্বার সুবীর তাকে বলে আদিকে
রিনু বিয়ে করতে চায়। এটা শুনে আদি ওইখানে রাগ দেখায়, কিন্তু পরে সে ওয়াশরুমে গিয়ে খুশিতে নাচতে থাকে। তারপর আদি ওয়াশরুম থেকে এসে সবাইকে শ্রাবণীর বিয়ের কথা বলে এবং সবাইকে ইনভাইট করে যেন বিয়েতে সবাই উপস্থিত থাকে। তারপর আদি রিনুকে বলে, আমরা বিয়েতে একটা নাচ দেব যেখানে আমি হব নায়ক, তুমি হবা নায়িকা। এরপর আমরা দেখতে পাই আদি বিয়ে বাড়িতে পৌঁছে গেছে এবং সেখানে সে শ্রাবণীর দাদার সাথে একটা মূর্তি সম্পর্কে জানতেছে। তখনই সেখানে বেপরোয়াভাবে আমাল এবং সচিন গাড়ি নিয়ে ঢুকে পড়ে এবং তাদের গাড়ি চালানো দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। তাদের গাড়ি চালানোর কারণে মূর্তিটা আদির উপর এসে পড়ে এবং আদি অনেক রেগে যায় এবং আমাল এবং সচিনের সাথে তর্কে জড়িয়ে পড়ে। আমাল ও ডেভিস অনেক ভয় পেয়ে যায়। তারপর সেখানে হঠাৎ করে রিনু চলে আসে। রিনু এসে আদিকে তর্ক করতে বারণ করে। রিনুকে দেখে সচিনের মনে লাড্ডু ফুটতে শুরু করে এবং সে একধেয়ে রিনুর দিকে তাকিয়ে থাকে। সেদিন হলুদের অনুষ্ঠান ছিল। রিনুর দিকে সচিন একধেয়ে তাকিয়েছিল। রাতের বেলায় আমাল, ডেভিস এবং সচিন শ্রাবণীর দাদার সাথে লুকিয়ে লুকিয়ে দুষ্টু পানি পান করছিল, আর এদিকে রিনু নাচতেছিল। তাকে দেখে সচিনের মনে আবারও লাড্ডু ফোটে, কিন্তু যখনই নাচে আদির এন্ট্রি হয় এটা দেখে সচিন কিছুটা আপসেট হয়। নাচ শেষে আদি রিনু এসে সচিনদের সামনের চেয়ারে বসে এবং আদি সচিনদের সাথে তর্ক করতে নিলে রিনু থামিয়ে দেয়। তারপর সেখানে আমাল এবং সচিন অনেক মজার মজার কথা বলছিল, যা শুনে কার্তিকা ও রিনু অনেক হাসতেছিল। আর এটা দেখে আদি অনেক জেলাস ফিল করছিল, তাই সে গুগলে জোক সার্চ দেয় এবং সে রিনুকে হাসানোর জন্য একটা জোকস বলে। কিন্তু বেচারা রিনু আদির এই জোক শুনে হাসার পরিবর্তে আদিকে আরো অপমানিত করে, কেননা সে এই জোক এর আগেও শুনেছিল। তারপর আমাল এবং সচিনের সাথে রাতে আবারও রিনু এবং কার্তিকার দেখা হয় এবং তারা একে অপরের সাথে পরিচিত হয় ও অনেক গল্প করে, যা আদি দেখে অনেক জেলাস ফিল করছিল। পরদিন শ্রাবণী এবং টিচারের বিয়েটা সুন্দরভাবে শেষ হয়, আর সেখানে পুরোটা সময় সচিন রিনুর দিকে তাকিয়েছিল। এদিকে বিয়ে শেষে আদি হায়দ্রাবাদে যেতে পারবে না, কেননা তাকে সেখানেই কোনো একটা কাজের জন্য থেকে যেতে হবে। অন্যদিকে সচিন এবং আমাল, ডেভিস হায়দ্রাবাদে যাবে, তাই রিনু ও কার্তিকা ঠিক করে তারা সচিন এবং আমালের সাথে হায়দ্রাবাদ চলে যাবে। কিন্তু এটা শুনে আদি তাদের যেতে বারণ করে, কেননা আদি সচিনকে দেখে অনেক জেলাস ফিল করে। তারপর আদি সচিন এবং আমাল, ডেভিসের ছবি তুলে রাখে যাতে কোনো কারণে সমস্যা হলে তাদের খুঁজে পাওয়া যায়। তারপর তারা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সচিনের গাড়ি চালানো দেখে রিনু একটু স্পিড বাড়াতে বলে, কিন্তু এটা আমাল, ডেভিসের কোনো এক আত্মীয়র গাড়ি, তাই সে সাবধানে চালাচ্ছে। তারপর রিনু নিজে গাড়ি চালাতে নেয় এবং সে অনেক জোরে গাড়ি চালায়। তারপর এই লম্বা যাত্রায় তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তারপর রাতে রিনু এবং কার্তিকাদের নামিয়ে সচিন এবং আমাল নির্জনে কথাবার্তা বলে এবং আমাল সচিনকে বলে ওই মেয়েটাকে ভুলে যেতে, কেননা আমালের সন্দেহ রিনুর সাথে আদির সম্পর্ক রয়েছে। কিন্তু সচিন তার কোনো কথাই শোনে না। সচিন এখন একটা চাকরির জোগাড় করবে, কেননা সে রেনুদের এলাকায় একটা বাসা ভাড়া নিতে চায়। আর আমাল, ডেভিস তার একটা আন্টি রেস্টুরেন্টে সচিনকে চাকরিও নিয়ে দেয়। তারপর তারা রিনুদের সাহায্যে রিনুদের এলাকায় একটা বাসায় শিফট হয়। বাসার ছাদে উঠে সচিন রিনুকে ফোন করে এবং হাত জাগিয়ে ইশারা করে। এখানে রিনু এবং কার্তিকা ভাবছে আমাল, ডেভিস কার্তিকাকে লাইন মারছে, কেননা সচিন সকল কাজ আমাল, ডেভিসকে দিয়ে করাচ্ছে। সেদিন বিকেলে তারা বাড়ির নিচে একটা চায়ের দোকানে দেখা করে এবং তারা যেহেতু এখন অনেক ভালো বন্ধু হয়েছে, তাই তারা এখন ঠিক করেছে তারা সামনের ফ্রাইডেতে ঘুরতে যাবে। আমাল, ডেভিস রিনুদের অফার করে যে পাবে যেতে, কিন্তু পাবে কাপল ছাড়া এলাও নেই। এখানে সমস্যা হলো রিনুর রুমমেট নিহারিকাকে নিয়ে, কেননা নিহারিকার কোনো কাপল নেই। তাই আমল ঠিক করে যে সে তার কাজিনকে নিয়ে আসবে। তারপর পাবে যাওয়ার দিন তারা সবাই রেডি হচ্ছিল। এদিকে সচিন গোসলের পর তোয়ালে পরে জানালার সামনে নাচতেছিল। তখনই ওইদিকে রিনু বাইনাকুলার দিয়ে সব দেখেই ফেলে। রিনু সব দেখতে পেয়েও চুপচাপ থাকে, কাউকেই বলে না। পাবে যাওয়ার পর তারা যখন সবাই একসাথে বসে কথাবার্তা বলছিল, তখনই রিনু সকালের ঘটনা মনে আসে এবং সে সচিনকে দেখে হাসতে থাকে। তারপর রিনুকে জিজ্ঞাসা করলে রিনু বলে কিছু না। তারপর রিনু এবং কার্তিকা দুষ্টু পানি খেয়ে ড্যান্স করতে থাকে। এদিকে আমাল, ডেভিস এবং সচিন ভাবতে থাকে কিভাবে রিনুকে প্রপোজ করবে। তারপর তারা ঠিক করে কার্তিকার দ্বারা তারা এই কাজটা করবে এবং সচিন মনের কথা বলবে। তারপর তারা কার্তিকাকে ডেকে আনে। কার্তিকা ভেবেছিল আমাল, ডেভিস তাকে প্রপোজ করবে। তারপর যখন সে সবকিছু বুঝতে পারলো, তখন কার্তিকা সচিনকে বলল যে সে যদি রিনুকে প্রপোজ করে তাহলে সরাসরি তাকে না করে দেবে, কেননা রিনু তার লাইফ পার্টনার তার থেকেও বেশি স্মার্ট চায়। আর এদিকে সচিনের আগামী দিনের কোনো পরিকল্পনা নেই। এই কথা শুনে সচিন অনেকটা কষ্ট পায় এবং সে অনেক পরিমাণে দুষ্টু পানি খেয়ে ফেলে এবং ড্যান্স করতে করতে সে পড়ে যায়। তারপর রিনু তার অফিসে পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে নিযুক্তি পেয়ে যায়, যার কারণে অফিসের অন্যান্য টিম মেম্বার রিনুর কাছে ট্রি চায়।
যায়। রিনু সচিনকে কল করে এবং তার রেস্টুরেন্টের কি ভালো হবে সেটা জানতে চায়। সচিন তখন তাকে বার্গার সাজেস্ট করে। তারপর রিনু 8টা বার্গার অর্ডার দেয়। সেই বার্গারগুলো নিয়ে সচিন রিনুর অফিসের সামনে আসে। তারপর সবাই মিলে বার্গার খায়। যখন আদি জানতে পারে এই বার্গারগুলো সচিনের রেস্টুরেন্টের, তখন সে সবার সাথে মজা করে এবং বলে এটা খেও না, এটায় বিষ আছে। এইটা শুনে সবাই আতঙ্কিত হয়ে যায়, কিন্তু তারপর আদি বলে আমি মজা করলাম। তার কিছুদিন পর সচিন তার গ্রামের কলেজে যায় একটা সার্টিফিকেটের জন্য। তখনই সে কলেজ থেকে বেরোনোর সময় দেখতে পায় রিনু স্টোরি দিয়েছে তার নাকি শরীর খারাপ। তারপর এটা দেখে সচিন রিনুকে সরাসরি কল করে এবং জানতে চায় তার এখন কি অবস্থা। তারপর রিনু বলে তার বার্গার খেয়ে নাকি তার পেটের সমস্যা হয়েছে। তারপর কথায় কথায় জানতে পারে রিনু সচিনের এলাকা দিয়েই যাবে, তাই সে তার এলাকার এক বৃদ্ধ মহিলার কাছ থেকে পেটের ওষুধ নিয়ে স্টেশনে অপেক্ষা করে। স্টেশনে চলার পথে তার ফোনটি নষ্ট হয়ে যায়। তারপর রিনুকে ওষুধ দিয়ে সে চলে যায়, কিন্তু তারপর আমরা দেখতে পাই সচিন সেখান থেকে চলে যায়নি, সে বরং ট্রেনের সবচেয়ে লাস্টের বগিতে উঠে পড়ে এবং রিনু যখন তাকে কল করে তখন সে বলে সে নাকি ট্রেনেই। তারপর রিনু তাকে বলে যে পরের স্টেশনে সে যেন সামনের বগিতে চলে আসে। সচিন যখন সামনের বগিতে চলেই আসে তখন রিনু তাকে থামায় এবং রিনু জানতে চায় কেন তার জন্য এত কষ্ট করছে সে। তখন সচিন বলে তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই আমি এগুলো করছি, আর যেহেতু আমার বার্গার খাওয়ার জন্যই তোমার এই অসুখ হয়েছে তাই আমি করলাম। তারপর এটা শুনে রিনু তাকে ঢুকতে দেয়। ভেতরে ঢোকার পর সচিন রিনুকে কি পরিমাণ ওষুধ খেতে হবে তা বুঝিয়ে দেয়। রিনু ওষুধ খাওয়ার পর কিছুটা অচেতন হওয়ার ভান করে। এটা দেখে সচিন ঘাবড়ে যায়। তারপর সাথে সাথে রিনু হেসে ওঠে এবং বলে জাস্ট কিডিং। তারপর তারা গল্প করতে থাকে এবং কিছুক্ষণ পর আদি রিনুকে কল করে এবং যখন সে জানতে পারে রিনুর ট্রেনে সচিন রয়েছে তখনই সে জেলাস ফিল করে এবং রিনুকে অনেক সেফ থাকতে বলে যাতে সচিন কোনো তার ক্ষতি না করে। তারপর রিনু এবং সচিন গল্প করে। কথায় কথায় সচিন রিনুকে বলে আদি কি তোমার বয়ফ্রেন্ড? এটা শুনে রিনু অনেক চেপে যায় এবং বলে তুমিও এটা শুরু করলা, কেননা তার অফিসেরও সবাই ভাবে আদির সাথে রিনুর রিলেশন আছে, কিন্তু এরকম কিছুই না। তারপর রিনু ঘুমিয়ে যায়, কেননা ওষুধ খাওয়ার পরে একটু ঘুম হবে সেটা বলেছিল। রিনু যখন ঘুমিয়ে পড়ে তখন সচিন তার মনের কথাগুলো বলে ফেলে, কেননা সে সামনাসামনি যেহেতু বলতে পারবে না, ঘুমন্ত অবস্থায় তো বলতেই পারবে। তারপর সচিনের স্টেশন চলে আসে এবং সে যখন নেমে যাবে তখন রিনু তাকে ডেকে বলে এই মাসের 26 তারিখ তার জন্মদিন, তাই তার বাড়িতে একটা ছোটখাটো পার্টির আয়োজন করবে। সচিন এবং আমাল যেন তার পার্টিতে উপস্থিত থাকে সে এটা চায়। তারপর রিনু এবং সচিনের মাঝে বেশ ভালোই কথাবার্তা চলতে থাকে, তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। তারপর রিনুর জন্মদিনের দিন সচিন এবং আমাল ডেভিস তার বাসায় যায় এবং সেখানে যখন তারা আদিকে দেখতে পায়, আদি এবং সচিন দুজনেই একে অপরকে দেখে আতঙ্কিত হয়ে যায়। তারপর সচিন রিনুকে তার গিফট দেয়। তার গিফট ছিল একটা সুন্দর কিউট খরগোশের পুতুল, যেটা দেখে রিনু অনেক বেশি খুশি হয়। অন্যদিকে আদি রিনুর বাবা মাকে কিভাবে ইমপ্রেস করতে হয় সেই চেষ্টায় ব্যস্ত। তার কিছুদিন পর রিনুর অফিস থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়, যেখানে রিনু আদিকে সচিন এবং আমাল ডেভিসকে ইনভাইট করতে বলে। তারপর তাদের জার্নি শুরু হয়। আমরা তাদেরকে বাসের ভিতর অনেক মজা করতে দেখি। তারপর আদি সবসময় সচিনকে বিরক্ত করত এবং সচিনের হাতে রিনুর ফোন দেখে বলে রিনু দেখো তোমার ফোনটা সচিন চুরি করেছে, কিন্তু রিনু বলে এটা আমি ওকে সদিচ্ছায় দিয়েছি। আর এই ট্রিপের মাধ্যমে রিনু এবং সচিনের মধ্যে অনেক ভালো গভীর সম্পর্ক হয়ে যায়। তাদের ট্রিপ অনেক হাসি খুশির মাধ্যমে শেষ হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি সচিন এবং রিনু প্রায় সব সময় ঘোরাঘুরি করতো একসাথে এবং তাদের বন্ধুত্ব একটা নেক্সট লেভেলে চলে গিয়েছিল। সচিন তার চাকরির জন্য একটা সিভি তৈরি করছিল এবং সেখানে রিনু তার সিভি তৈরি করা দেখে বলে এটা কি তুমি তোমার দারোয়ানের চাকরির জন্য করবা নাকি? তারপর রিনু নিজে সচিনের জন্য একটা সিভি তৈরি করে এবং যখন সে সিভি তৈরি করছিল তখন সে নোটিশ করে যে সচিন রিনুর থেকে ছোট। তারপর তারা কথা বলতে শুরু করে এবং এক পর্যায়ে সচিন রিনুকে প্রপোজ করে ফেলে। রিনু সরাসরি তাকে না করে দেয় এবং সচিন অনেকটা রেগে যায়, কেননা তাকে সরাসরি না বলে সে যদি বলতো তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো, তাহলে না হয় সচিন কিছুটা শান্তি পেত। কিন্তু রিনু বলে আমি তোমাকে এই কথা বলবোই কেন, তুমি আমার থেকে কখনোই ভালো মেয়ে পাবা না। এইটা শুনে সচিন অনেকটা রেগে যায়। তারপর তারা ওখান থেকে যার যার বাসায় চলে যায়। রিনুর মেজাজ অনেকটা খারাপ ছিল, তাই সে রুমমেটের সাথে খারাপ আচরণ করে এবং অন্যদিকে কার্তিকা রিনুকে এসে বলে সে নাকি আর তার সাথে থাকতে পারবে না, কেননা তার হাজবেন্ডের নিউ পোস্ট হয়েছে, তাই সে এখন এখান থেকে চলে যাবে। এটা শুনে রিনু অনেকটা আপসেট হয়ে যায় এবং সে দরজা বন্ধ করে একাকী কান্না করতে থাকে। অন্যদিকে রিনু সচিনকে তার অফিসের পোস্টার জন্য বারবার কল করতে থাকে, কিন্তু সচিন তার কল রিসিভ করে না, যার কারণে রিনু সরাসরি সচিনের রেস্টুরেন্টে চলে আসে এবং তাকে এনে জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না, বরং সচিন বলে আমি এখন বিজি আছি। তারপর রিনু সেখান থেকে চলে যায়। যখন সচিনের ডিউটি শেষ হয় তখন সে বের হয়ে দেখে রিনু তার জন্য
এখনো রেস্টুরেন্টের সামনে ওয়েট করতেছে। তারপর রিনু সচিনকে বলে, এখন পর্যন্ত আমি তোমার সাথে যে আচরণ করেছি তা আমার জন্য স্বাভাবিক ছিল, উল্টো তুমি একটু বেশি চিন্তা করে ফেলেছো। তাই ভালো হবে আমরা যেন এখন থেকে আর খুব বেশি দেখা না করি এবং খুব দরকার ছাড়া কথা না বলি। আর এই কথা শুনে সচিন আবারও অনেক কষ্ট পায় এবং সে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কয়দিনে তুমি আমার যতটা খেয়াল রেখেছো ততটা খেয়াল আমার কেউ রাখেনি। তুমি ভয় পাচ্ছ যদি তুমি আমার প্রেমে পড়ে যাও, কিন্তু এক পা বাড়িয়েই দেখো সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু রেনু তখন তাকে একই কথা বলে যে তুমি এত কেন সিরিয়াস হচ্ছ, আর এটা তো তোমার প্রথম রিজেকশন নয়, এর আগেও তুমি রিজেকশন পেয়েছো। আর এই কথা শুনে সচিন অনেকটা সিরিয়াস হয়ে যায়। তারপর রিনুর একটা কল আসে, আর এই সময় সচিন রিনুর দেওয়া ফোন থেকে তার সিমটি খুলে তার হাতে ফোনটি দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সকালবেলা যখন রিনু সচিনদের বাসায় যায় মোবাইল ফিরিয়ে দিতে, তখন সেখানে দেখে আমাল ডেভিস তাদের বাসায় তালা দিচ্ছে। কারণ জানতে চাইলে আমাল ডেভিস বলে তারা নাকি বাসা ছেড়ে দিচ্ছে, সচিনও নাকি চেন্নাই চলে গেছে। কিন্তু রিনুকে বিষয়টি না বলে যাওয়ায় সে অনেকটা কষ্ট পেয়েছে। চেন্নাই এসে সচিন তার পুরনো এক বন্ধুর সাহায্যে একটা ছোটখাটো কাজের ব্যবস্থা করে নেয়। অপরদিকে রিনু ধীরে ধীরে কেমন জানি একা হয়ে যাচ্ছে। প্রথমত তার সবচেয়ে ভালো বন্ধু সচিন তাকে ছেড়ে চলে গেল, তাছাড়াও তার রুমমেট কার্তিকও তাকে একা করে চলে গিয়েছে। আর এদিকে অফিসেও রিনুর কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই। সে সবকিছু বিবেচনা করে দেখছে তার জীবনে সচিনের গুরুত্ব কতটুকু ছিল। এই কয়দিনে রিনু সচিনকে অনেকবার কল করে, কিন্তু সচিন কল রিসিভ করে না। রান্না করার সময় রিনুর হাতে যখন সচিনের দেওয়া গিফটে টাচ লেগে আলো জ্বলে ওঠে, তখন রিনু অনেকটা কষ্ট পায় এবং সে কান্না করতে থাকে। কিছুদিন পর কার্তিকা ও তার হাজবেন্ড মিলে একটা প্রি ওয়েডিং পার্টির আয়োজন করে, যেখানে সে আমাল ডেভিস ও সচিনকেও আসতে বলে, কেননা সে তার অনেক ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ করেছে। সেখানে সব বন্ধুদের পাশাপাশি আমাল ডেভিস ও সচিনও চলে আসে। সেখানে রিনু সচিনের সাথে কথা বলতে চেষ্টা করে, কিন্তু সচিন একটু ইন্টারেস্ট নয়। তার নাকি ইউকে ভিসা হয়ে গেছে, আগামীকাল সকালেই ফ্লাইট, তাই সে এখান থেকে চলে যাবে। যেটা শুনে রিনু কিছুটা অবাক হয়। রিনু সচিনকে বলে যদি সেখানে কোনো দরকার হয় তাহলে যেন সে তাকে বলে, কেননা তার অনেক বন্ধু আছে ইউকেতে। কিন্তু সচিন তাকে নিষেধ করে দেয়, তার কোনো সাহায্যের দরকার নেই তার। পাশাপাশি রিনু তাকে আরো জিজ্ঞেস করে, আমি কিছুদিন আগে তোমায় কল করেছিলাম কিন্তু তুমি কল ধরোনি কেন? সচিন বলে, কেন কল ধরবো? সচিন বলে, কোনো দরকারি কথা ছিল? রিনু বলে, না এমনি কল দিয়েছিলাম। তখন সচিন বলে, কেন কল দিয়েছিলে? তুমি তো বলেছিলে যে কোনো দরকারি কথা ছাড়া যেন আমাদের মাঝে কথা না হয়। তারপর সেখানে আদি চলে আসে এবং আদি সচিনকে জ্বালানো শুরু করে। সচিন আদিকে সব সত্যি কথা বলে দেয়। সেদিন রিনুকে সচিন প্রপোজ করেছিল এবং রিনু তাকে রিজেক্ট করে দেয়। আর এই শুনে আদি অনেক খুশি হয়ে যায়, কারণ আদি ভাবে রিনু হয়তো তাকে ভালোবাসে। এজন্য সে সরাসরি রিনুকে প্রপোজ করে ফেলে। আর রিনু আদিকে সরাসরি মুখের উপর না করে দেয়, যাতে আদি কিছুটা অপমান বোধ করলেও সে আবারও বলে যে সবার সামনে লজ্জা পাচ্ছ। তখন রিনু তাকে রেগে গিয়ে নিষেধ করে দেয়। আর এদিকে এটা দেখে সচিন এবং আমাল ডেভিস আদির উপর হাসতে শুরু করে এবং হাসতে হাসতে তারা তাদের পেটের ব্যথাই করে ফেলে। আর কথায় কথায় তারা দুজন মিলে আদিকে এখানে অনেক পচানো শুরু করে, যা দেখে আদির এক সময় আর সহ্য হয় না, আর সে এখান থেকে চলে যায়। আর এই ঘটনায় তারা এত বেশি দুষ্টবানি খেয়ে ফেলেছিল যার কারণে তাদের আর হুঁশ নেই। তারা সেখানে রাতে শুয়ে পড়ে। রিনু এসে সচিনকে একটা বালিশ দিয়ে যায়। তারপর সকালে সচিন এবং আমাল ডেভিস এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে থাকে। তখনই সেখানে কার্তিকা ও রিনু চলে আসে। কার্তিকা সচিনের জন্য একটা গিফট নিয়ে আসে, আর রিনু সচিনের সাথে এয়ারপোর্ট পর্যন্ত যেতে চায় এবং যাত্রাপথে তারা প্রথমে দুজন অনেক চুপ থাকে। সচিন আমালকে ফ্লাইট সম্পর্কে সবকিছু জিজ্ঞাসা করতে থাকে, আর মাঝে মাঝে তখনই রিনু তাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু সচিন তাকে থামিয়ে দেয় এবং আমলের সাথে কথা বলতে শুরু করে। অর্থাৎ সচিন তাকে ইগনোর করে। 2-3 বার ইগনোর করার পর রিনু তার উপর ক্ষেপে যায় এবং বলা শুরু করে, অনেক শুনেছি তোমার কথা, যেতে হবে কেন? এখানেই থেকে যাও, তুমি যে কি করবা? তখন সচিন বলে, আমি এখানে কেন থাকবো, কার জন্য থাকবো? কিন্তু রিনু তাকে বলে, তুমি ওইখানে গিয়ে সার্ভাইভ করতে পারবা না, থেকে যাও এখানেই, আমার টেনশন হয় তোমার জন্য। আর তখনই আমরা লক্ষ্য করি তাদের অনেকক্ষণ ধরে একটা গাড়ি পিছু করছে এবং রিনু পিছনে চেয়ে দেখে সেটা নাকি আদির গাড়ি, যেখানে আদি কিছু গুন্ডা বান্ডা নিয়ে এসেছে গত রাতের বদলা নিতে। আর এখানে তাদের মধ্যে অনেক ভয় কাজ করে, তারা ভাবে তারা হয়তো ইউকে যেতে পারবে না। তখন রিনু সচিনকে বলে, চিন্তা করিও না, আমি আদিকে অনেক ভালোভাবে চিনি, তোমার ইউকে টিপ কিছুই হবে না, আর যদি কিছু হয় তাহলে সেটার জন্য অন্য কোনো কারণ থাকবে। যেটা শুনে সচিন কিছুটা স্তব্ধ হয়ে যায়। আর সচিন তখন বলে, যদি আমি থেকে
যায় তাহলে কে আমার খেয়াল রাখবে, তুমি? আর এমন পরিস্থিতিতে রিনু তাকে হ্যাঁ বলে দেয়, হ্যাঁ আমি রাখবো তোমার খেয়াল। আমি তখন বুঝতে পারিনি যখন তুমি আমার সাথে ছিলে, কিন্তু যখন তুমি আমার সাথে ছিলে না তখন আমি বুঝতে পেরেছি। আর এই কথাগুলো শুনে আমাল ডেভিস রিনুকে বলে, কি বলতে চাও তাড়াতাড়ি বলে ফেলো। আর তখন রিনু সচিনকে বলে, যদিও আমি আমার পছন্দের ছেলের জন্য অনেকগুলো কন্ডিশন রেখেছিলাম এবং ওই কন্ডিশনগুলোর মধ্যে তোমার একটাও নেই, তারপরেও আমার কেন জানি তোমাকেই ভালো লাগে। তুমি আমার বন্ধু নয়, বরং তার থেকেও বেশি। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর এটা শুনে সচিনের মাথা একদম ঘুরে যায়, হয়তোবা সে তার প্রিয় মানুষটাকে ফিরেই পেল। ততক্ষণেই তাদের গাড়ির সামনে আদি চলে আসে এবং আদি যখন তাদের উপর হামলা করতে নয় তখন রিনু তাকে থামিয়ে দেয়, কেননা রিনু জানে এগুলো গুন্ডাবান্ডা নয়, আদি তার বন্ধুদের নিয়ে এসেছে তাদের ভয় দেখানোর জন্য। কিন্তু যখন আদি থামছিল না তখন রিনু তার ব্যাগ থেকে একটা পেপার স্প্রে বের করে আদির চোখে স্প্রে করে দেয় এবং তারা ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। আর ওখান থেকে তারা এয়ারপোর্টে সরাসরি চলে যায় এবং তারা একে অপরকে বিদায় করে দেয়। তো সচিন রিনুকে বলল তারা একসাথে এতগুলো দিন কাটালো, কিন্তু তখন বলল না। আজকে যখন সে এখান থেকে চলে যাচ্ছে তখনই সে তার মনের কথাগুলো বলছে। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং সচিনকে বিদায় জানিয়ে দেয়। সচিন সেখান থেকে চলে যায় আর এর মধ্যে রিনু জানিয়ে দেয়, চিন্তা করিও না, তোমার জন্য আমি অপেক্ষা করব এবং আমরা এখন থেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকবো। রিনু তার জন্য সারা জীবন অপেক্ষা করবে। আর এখান থেকে তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ চলতে শুরু করে। এখন চলুন বন্ধুগণ, মুভিতে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। যেমন মুভির প্রথম দিকে নিহারিকা যখন রেনুর হবু স্বামীর জন্য বিয়ারের ক্যানটা মাটিতে নিক্ষেপ করে তখন সেটা আর কারো উপর নয়, সচিনের উপর গিয়ে পড়েছিল। তাছাড়াও আমরা যখন ট্রেনের যাত্রা দেখতে পাই, যখন সচিন তার মনের কথাগুলো রিনুর ঘুমন্ত অবস্থায় বলেছিল তখন রিনু ঘুমিয়েছিল না, বরং সে শুনেছিল, কিন্তু সে রিয়াক্ট করেনি, কেননা তখন সচিন তার ড্রিম বয়ের মতো ছিল না। কিন্তু যখন সে সচিনকে হারিয়ে ফেলেছিল তখন সে বুঝতে পারে তার ড্রিমের তুলনায় তার ভালোবাসার সচিন কতটা মূল্যবানের। আর অবশেষে কি হলো সেটা তো আপনারা দেখলেনই। আর এই মুভিটার পুরোটা টাইমই একটা এনজয়েবল টাইম ছিল। আর মুভিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।